Assalamualaikum warahmatullahi wabarakatuh. Nahmadun nusalli ala rasul karim. Kitabum তায়ামুম কিতাবু তায়ামুম পর্ব হচ্ছে ৭ তায়াম্মুম এর বিষয়। ফালাম তাজিদু অথবা যদি আন পানি না পাও ফাতায়াম্মুমু তায়াম্মুম করো। সাইয়িদান মাটি, তাইয়িবাম পবিত্র মাটি, ফামসাহু মাসাহ করো, বিবুজুহিকুম তোমাদের মুখমণ্ডল, ওয়া আইদিকুম তোমাদের দুই হাতের, মিনহু কোনই পর্যন্ত। সূরা নিসা ৪৩ নম্বর আয়াত, সূরা মায়দা ৬ নম্বর আয়াত। যদি পানি না পাওয়া যায় তাহলে মাটি দ্বারা তায়াম্মুম করতে হবে। এই ভারত উপমহাদেশের মানুষ অধিকাংশ মানুষ টিস্যু ব্যবহার করে, যা কোরআন হাদিস দ্বারা প্রমাণিত নয়। হয়তো কেউ সিয়াসতের হাদিস দ্বারা প্রমাণ করতে পারবে না, এটা যেটা আছে দলিল তাদের কাছে সেটা তাদের বানানো দলিল। আমি বুখারী থেকে দলিল দিচ্ছি। প্রথম খণ্ডে পর্ব ৭ তায়াম্মুম বিষয়। আজকে যাব তায়াম্মুমের এখান থেকে আমি কয়টি হাদিস উপস্থাপন করব। সদের পরের হরফ জত হবে যে সে সম্পর্কে। যেমন হাদিস হচ্ছে আপনার ৩৩৪। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রী আয়েশা রাদিয়াল্লাহু আনহা হতে বর্ণিত, তিনি বলেন, আমরা আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে কোনো এক সফরে বের হয়েছিলাম। যখন আমরা বাইজা অথবা জাইতুল জাইশা নামক স্থানে পৌঁছালাম, তখন আমার একখানা হাড় হারিয়ে গেল। হাদিসটা অনেক লম্বা, আমি এখানে রাখি, কারণ এখান থেকে আমি যে জিনিসটা নিব, যে বড় বিষয়টা, কালাত খারাজাআনা খারাজনা আমরা বের হলাম। আয়েশা রাদিয়াল্লাহু বলতেছে, আমরা বের হলাম মা সঙ্গে রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে আমরা সফরে বের হলাম। ফি বাইস, এখন এই যে বাইস জ সদের পরে হরফ যে জ, এটা যদি ফি বাইস না হয় তাহলে ফি বাইদ হবে, এটা দোয়াত ধরলে বাইদ হবে। তাহলে এখানে ইমাম বুখারীর জন্ম হচ্ছে ১৯৪, মৃত্যু ২৫৬, এই ৬২ বছর বয়সে জীবিত ছিলেন। সেখানে ইসলামের জন্য অনেক খেদমত করেছেন। পৃথিবীর মধ্যে কোরআনের পর আসমানের নিচে সর্বশ্রেষ্ঠ গ্রন্থ হলো সহিহুল বুখারী, যা বিশ্বের মধ্যে পরিচিত। হয়তো বাংলাদেশে তারা নিজস্বভাবে বুখারী তৈরি করেছে, সেটা নয়, যেটা মূল বুখারী শরীফ কিতাবুত তিসা, সেখান থেকে আমি এটা উপস্থাপন করেছি। আমার কাছে সব রকমের বুখারী শরীফই আছে, আল্লাহ আমাকে তৌফিক দিয়েছে। এখন যে বিষয়ে আমরা যাব, ফি বাইস, আমরা বাইজা নামক স্থানে পৌঁছলাম। আসফারিহি হাত্তা ইসা কুন্না বিল বাইদা, এখন এখানে যদি এটা যদি দোয়াত হতো তাহলে তো দালই দিত, যে পরেরটাই কিন্তু ফিল বাইদা দাল দিয়ে ব্যবহার করেছে। আও বিজাতিল জাইশ, এই এটা জোয়াত। এখানে ৩৩৪ নম্বর হাদিসটা দেখুন। আরেকটা হাদিস আপনাকে শোনাই আমি, ৩৩৫ নম্বর হাদিস। সেখানে আছে যে সাইদু ইবনু নাসর শব্দ যদি উচ্চারণ করেন তার এটা সদের পরের হরফ জত হবে। মানুষের নাম পৃথিবীর সকল দেশে ওই নামই ডাকতে হয়। ওখানে এখানে নাদর ডাকতে পারবে না, নাদর না, মানুষের নাম নাদর হতে পারে না, নাজর। বুখারীর অনুবাদে এইভাবে এসেছে, কালা আকবারানা, আমরা হুসাইমু, তাহলে কালা আকবারানা সাইয়ারুন। তায়াম্মুমের অধ্যায় এখানে অনেকগুলো বিষয় আছে। এটা জত হওয়ার জন্য সদের পরের হরফ জত হবে, দত হবে না। যারা দত উচ্চারণ করে তারা ভুল উচ্চারণ করে, বরং তারা ওমর রাদিয়াল্লাহু আনহুর হাদিসকে অস্বীকার করে। এখানে আমি আরেকটা হাদিস উপস্থাপন করবো, এটা জত হওয়ার জন্য সে প্রমাণ বহন করবে। বুখারী প্রথম খণ্ডে ৫৭৭ নম্বর হাদিস। এখানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিভাবে বলেছেন দেখি। আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু আনহা আনিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্বালা মা বাইনা বাইতি
আমিন বা আরি রাউসাতুন মিন রিয়াসিল জান্নাতি আমিন বা আরি আলাল হাউস। এই যে হাউস, এটা যদি আপনি উচ্চারণ করেন তাহলে এটা সোয়াদের পরের হরফ জত হবে। বুখারীর পৃষ্ঠা হচ্ছে প্রথম খণ্ড, পৃষ্ঠা হচ্ছে 577, হাদিস হচ্ছে 1195, হাদিস 1196, হাদিস আছে 1196। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমার ঘর ও মিম্বরের মধ্যবিত্ত স্থান জান্নাতের বাগানগুলোর একটি বাগান, আর আমার মিম্বর অবস্থিত আমার হাউস কাউসারের উপরে। এখানে এটা যদি আপনি হাউস ধরেন তাহলে এটা সোয়াদের পরের হরফ জদ হবে, আর যদি আপনি জদ না ধরেন তাহলে বুখারীর সহ সিয়াসিতের সমস্ত যারা কিতাব লিখেছে এই 12 জন ইমামকে আপনি অমান্য করলেন। আপনি ভালো বুঝেন, যা সাহাবীরাও বোঝে না, আপনিও বুঝেন না, সাহাবীরাও বোঝে না, এই কিতাব যারা লিখছে তারাও বোঝে না, শুধু আপনি ভালো বুঝেন। তার মানে আপনি নতুন ধর্ম নিয়ে এসেছেন। যে আপনি বুখারী থেকে প্রমাণ দিতে পারেন এই স্থানের নামে, এটা স্থান উচ্চারণ করবার গেলে এটা দোয়াত হবে, সোয়াদের পরে হরফ দোয়াত হবে, তাহলে ঠিক আছে। আপনি কোশ্চিনকালে যদি আপনি এটা হাউস হাউস না হাউদ কন, তাহলে আরবদের ভাষায় সাহাবীদের ভাষায় হাউজে কাউসার নেই। এই হাদিসকে আপনি অস্বীকার করলেন। যারা ইসলামের ধ্বংস করার জন্য যারা ইসলামের পাশে লেগে থাকে, উল্টাপাল্টা মানুষকে জনগণটা বোঝায়, ভুলভাল বোঝায়, তাদের কথা মানা যাবে না। সূরা তাওবার 31 নম্বর আয়াত পড়ে দেখুন। আপনি সমস্ত কিতাবের ইমামদেরকে অনুসরণ করতে হবে, সাহাবীদেরকে অনুসরণ করতে হবে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনুসরণ করতে হবে। ভাষা পরিবর্তনশীল,